আসসালামু আলাইকুম। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের মূল বিশ্লেষণ। আজ 13 ফেব্রুয়ারি 2025। আমি যে প্রতিবেদনটির কথা বলছি সেটি অলরেডি দৈনিক প্রথম আলো, মানব জমিন সহ দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দলের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও দেশে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে আগস্টের শুরু থেকে নানা ধরনের সহিংসতা, প্রতিশোধমূলক হামলা এবং নির্দিষ্ট ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর উপরে নির্যাতনের চিত্র উঠে এসেছে। এই সহিংসতায় শিকার মূলত কারা? প্রতিবেদনে বলা হয়েছে, বিশৃঙ্খল জনতা, মব পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু, আহমদিয়া মুসলিম ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ এবং ধর্মীয় স্থাপনায় আক্রমণের ঘটনা ঘটেছে। প্রতিরোধহীন বিচারহীনতা। জাতিসংঘের মতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতার একটি চক্রের মধ্যে আছে। যারা এই সহিংসতা চালিয়েছে তাদের ভিতরে অনেকেই দায়মুক্তিও পাচ্ছেন। গত বছরের 14 অক্টোবর সরকার ঘোষণা দেয় যে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও জনতার কোনো বিচার, গ্রেপ্তার বা হয়রানির শিকার হবেন না। তবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর মনে করেন, হত্যা, যৌন নিপীড়ন, লুটপাট এবং ধর্মীয় জাতিগত সহিংসতার দায় থেকে কাউকে ছাড় দেওয়া ঠিক হবে না। কাদের উপরে হামলা হয়েছে? প্রতিবেদনে 5 আগস্টের পর থেকে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের তথ্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা, থানায় হামলা ও অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে হামলা, হত্যা, নারীদের যৌন হয়রানি ও ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মাজার, মন্দির সহ ধর্মীয় স্থাপনায় হামলা এবং সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের উপরে হামলার ঘটনা ঘটেছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, এই সমস্ত ঘটনায় সরকারের ভূমিকা এবং সীমাবদ্ধতাটুকু কতটুকু। প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরুতে তখনকার সরকার ক্রমশ নিয়ন্ত্রণ হারাতে থাকে, যার ফলে সাধারণ জনগণের মধ্যে প্রতিশোধমূলক সহিংসতার প্রবণতা দেখা যায়। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলার পাশাপাশি পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিত সংবাদ মাধ্যমেও আক্রমণ চালানো হয়। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার নিন্দা জানান। মানবাধিকারের প্রতি বাধ্যবাধকতা ও বিচার ব্যবস্থা। জাতিসংঘের মতে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। যদিও সরকার জানিয়েছে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের উপরে হওয়া প্রতিশোধমূলক হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। জাতিসংঘ গণহারে মামলা ও বিচারহীনতার অভিযোগ এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 1181টি মামলায় 98,137 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 25,033 জন রাজনৈতিক নেতা। এতে বোঝা যায় অনেক নিরপরাধ ব্যক্তিও হয়রানির শিকার হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, বিচারের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা এবং প্রমাণের ভিত্তিতে অপরাধের সাজা দেওয়া জরুরি। জাতিসংঘের প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সরকারকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়, আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত ও কার্যকর আইনি ব্যবস্থা নিতে হবে। বিচারহীনতার এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সুপারিশ মেনে চলাই হতে পারে একটি দীর্ঘমেয়াদী সমাধান। ভালো থাকবেন, দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।